রোস্টের মশলা দিয়ে যে বিরিয়ানিটি এত মজা হবে, রেসিপিটি ট্রাই না করলে বুঝতেই পারতাম না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে এই মজাদার বিরিয়ানির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কোনো রকম ঝামেলা আর বিরিয়ানি মশলা ছাড়াই আমি এই বিরিয়ানিটি রান্না করে দেখাবো আপনাদেরকে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিলাম মিডিয়াম পিস করে কেটে। এবার একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটা গরম হয়ে আসলে তার মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ এখানে চাল ভাজার সময় আমরা আর বাড়তি কোনো তেল ব্যবহার করব না। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়ে ছাড়ে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা বলতে একেবারে মুচমুচে না, একটু লালচে ভাব হয়ে আসতে হবে। পেঁয়াজ কুচিগুলো ঠিক এই পর্যায়ে চলে আসলে এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিব একটা বাটিতে। পরে আমরা এটা উপরে ব্যবহার করব। এবার বাকি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব কিছু আস্ত মশলা। এখানে একটি তেজপাতা, কিছু শুকনো মরিচ, 4টি এলাচ, লবঙ্গ আর কাবাব চিনি। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ মতো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিব 2 চা চামচ। এখানে উঁচু করে করে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আর আদা রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব 2 চা চামচ কাঁচামরিচ বাটা। যেহেতু আমি বিরিয়ানিটা একটু ঝালি করব, তাই আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সবগুলো একসাথে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার একটা বাটিতে 1/2 কাপ মতো টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পর সম্পূর্ণটা টক দই এখানে দিয়ে দিব। টক দইগুলো অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ বাদাম বাটা। বাদামগুলোকে আমি একটু ভাজে তারপর বেটে নিয়েছি। দিয়ে দিব নারকেল বাটা 2 চা চামচ। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন মশলার ক্ষেত্রে ভালোভাবে কষিয়ে নিতে, এতে করে রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিব এখন ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিব রোস্টের মশলা। এখানে আমি উঁচু করে করে 2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ। সবগুলো মশলা এখন ভালোভাবে কষিয়ে নিব। উপরে তেল বেশি ওঠা পর্যন্ত মাংসগুলোকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। এখানে আমার রোস্টের মশলা একটু কম মনে হচ্ছে, তাই আমি আবারও 1 চা চামচ এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম। এবার মশলাগুলোর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ইউজ করব না। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এটা রান্না করব। ঢাকনাটি তুলে এবার মাংসগুলোকে আবারও নেড়ে ছেড়ে দিব ভালোভাবে।
খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে এখানে দিয়ে দিব 1 কাপ মতো দুধ। আবারও নেড়ে ছেড়ে দিয়ে মাংসগুলো আগে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে নিব 10 মিনিট মতো। এখানে অবশ্যই একটু পরপর ঢাকনা তুলে মাংসগুলো নিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মাংসগুলো নিচ দিয়ে লেগে যেতে পারে। এইভাবে করে কিন্তু মাংসগুলো রান্না করে নিতে হবে। আমার মাংসগুলো রান্না করে নেওয়া শেষ। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঝোলের ঘনত্বটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে ঠিক এরকমই হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মাংসগুলো উঠিয়ে নিব। আমি সম্পূর্ণ মাংস উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা। এখন এখানে যে আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম সম্পূর্ণটি চাল এখানে দিয়ে দিব। এখানে আমি 3 কাপ মতো চাল ধুইয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, এখানে সম্পূর্ণটি চাল দিয়ে দিলাম। চালগুলা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এই যে এই তেলের মধ্যে চালগুলোকে এমনভাবে ভাজতে হবে, চালগুলা ভাজার পর আপনারা এক পর্যায়ে দেখতে পাবেন এখানে চালের থেকে একটি আওয়াজ বের হচ্ছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের চালগুলো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ দুধ এবং 4 কাপ পানি। যেহেতু এখানে আমি 3 কাপ চাল নিয়েছি তাই আমি এখানে 6 কাপ পানি ব্যবহার করতেছি। আপনারা চেষ্টা করবেন যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করার জন্য। এখানে আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই যে মাঝখানে একবার ঢাকনা তুলে এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এখন চালটি 80% হওয়া পর্যন্ত রান্না করে নেব। এটি এখন 80% হয়ে গিয়েছে। এখন চালগুলোকে ঠিক এভাবে করে নিয়ে মাঝখান দিয়ে আমি সবগুলা চিকেন দিয়ে দিব। চিকেন দেওয়ার পর চারপাশ থেকে এভাবে রাইসগুলো মাঝখান দিয়ে তুলে দিব। এটিকে আমি এইভাবে করে দমে দিয়ে দিব। এইভাবে করে দিয়ে উপরে আগে থেকে যে পেঁয়াজ উঠিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। দিয়ে দিব ঘি। এখানে 3 চামচ উঁচু করে করে ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। দিয়ে দিব কেওড়া জল, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এখানে 20 মিনিটের জন্য দমে দিয়ে দিব। আমি ফিরে আসলাম 20 মিনিট পর। মাশাআল্লাহ আমার বিরিয়ানিটি রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর রোস্টের মশলা দিয়ে এই বিরিয়ানিটি অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।